স্বীকারোক্তিমূলক জবানবন্দি কী বা কাকে বলে? মারামারি মামলার ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিমিনাল মামলায় সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধি আইনের 164 ধারায় এই বিষয়টি আলোচনা করা হয়েছে। সিআরপিসি 1898 সালের 164 ধারায় বলা হয়েছে, ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করে ম্যাজিস্ট্রেটের নিকট যে জবানবন্দি প্রদান করেন তাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি বলে এবং ম্যাজিস্ট্রেট এই আইনের 364 ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি লিপিবদ্ধ করেন। সিআরপিসির 164 এক ধারা অনুযায়ী 3 জন ব্যক্তি অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা রাখেন। 1 নম্বর, সিটি কর্পোরেশন এলাকার জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জেলা পর্যায়ের জন্য প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। এছাড়াও সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন। এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ মামলার শুরুতে, মাঝে, শেষে অর্থাৎ যে কোনো পর্যায়ে গ্রহণ করতে পারেন এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তি করে একটি মামলার শাস্তি অধিক অংশে গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করে।